নমস্কার বন্ধুরা, আমি পুষ্প। আপনারা দেখছেন পুষ্পর বাঙাল হেসে। তো বন্ধুরা, এই রান্নাগুলো সব আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা ওপার বাংলার মেয়ে, আমি বাঙাল। অনেক ফুড ব্লগার আমি দেখেছি, তাদের চ্যানেলে তারা খুব সুন্দর সুন্দর মেনু দিয়ে প্রথম দিন চ্যানেলটা শুরু করেছে। তো বন্ধুরা, আজও আমার প্রথম দিন। আমার ঘরে, আমাদের মধ্যবিত্ত ঘরে যেটা হয়েছে রান্না, আর প্রতিদিন যেটা হবে, আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা আমার পাশে থাকলে আশা করি আমরা এগোতে পারব। চলুন রান্নায় যাই। কড়াতে প্রথমে সর্ষের তেল গরম করতে দেব। তারপর মাছগুলো কেটে ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে অল্প পাতিলেবুর রস মাখিয়ে নেব। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সামান্য আটা আর একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে একে একে ভেজে নেব। আটা দেওয়ার কারণে মাছগুলো একটা একটার গায়ে লেগে যাবে না আর ফেটে ফেটে যাবে না। তারপর মাছটাকে এক সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমি যে সমস্ত উপকরণগুলো দেব সেটা দেখাচ্ছি। আলু কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বেগুন কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি। আর মশলাতে দেব আদা, রসুন, টমেটো পেস্ট। এতক্ষণে তেল গরম হয়ে যাবে। এবার একে একে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর মাছগুলো তুলে নিয়ে সামান্য তেল অ্যাড করে দেব। তারপর দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা। একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব। বেশ খানিকক্ষণ ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দেবো আলু কুচি। আলু কুচিগুলোকে ভালো করে তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এদিকে যে বেটে রাখা পেস্টটা ছিল সেটা ঢেলে দেব। পেস্টটা দেওয়ার পরে বেশ সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে দেয়। দেখুন, এবার সুন্দর তেল ছাড়ছে। তেল ছাড়ার পরে এবার আমি এর ওপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য লবণ, লঙ্কার গুঁড়ো। তখন নাড়তে নাড়তে এবারে দিয়ে দেব অল্প টমেটো কুচি, বেগুন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষানো হয়ে গেলে তার উপরে মাছগুলোকে সাজিয়ে দেব। দিয়ে বেশ ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। এটা খেতে অসাধারণ লাগে। আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন। ততক্ষণে বেশ বেগুন টমেটোর একটা সুন্দর মেলবন্ধন হবে। তারপর টমেটো দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে উপর থেকে হালকা হাতে মাছগুলোকে সাজিয়ে দেব একে একে। দেওয়ার পরে এটা বেশি ঝোল হবে না, অল্প করে জল দিয়ে আবার সুন্দর করে একটু মিশিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে ঢাকনা খুলে উপর থেকে ধনেপাতা কুচিয়ে দিলেই বাস, রান্না শেষ। এবার পরিবেশনের জন্য রেডি। কেমন লাগলো আপনারা জানাবেন।